পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য! আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরেই মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার বলেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছে। কোন জিনিসটা বাদ দিলেন আপনার? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ। ডিমান্ড চার্জ কাটা হচ্ছে প্রিপেড মিটার, এটাকে ডিজিটাল চাঁদাবাজি ছাড়া অন্য কিছু বলার কোনো উপায় নেই। কিসের ডিমান্ড চার্জ? কোনো ডিমান্ড চার্জে তো আমি যদি ডিমান্ড দিই তাহলে প্রথমে ডিমান্ড চার্জ দিতে পারে, প্রতি মাসে কেন ডিমান্ড চার্জ কাটবে? জনগণের পকেট কাটা এই ধরনের ডিজিটাল চাঁদাবাজি এইটা বন্ধ করতে হবে। 70টা দোকান বন্ধ করেছে, 10,000 টাকা করে চাঁদা দিতে হবে, তারা দোকান খুলতে পারবে না 1 সপ্তাহ। সেই শেখপড়া না আয়রন মার্কেট, 1 সপ্তাহ তারা দোকান খুলছে না 10,000 করে চাঁদা না দিলে। এটা আমি খুলনার কথাই বললাম। আমার শেষ অনুরোধ সরকারের প্রতি, মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, 1 ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান এটি হবে অবশ্যই চরম নিমক হারামে হবে। এটা যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। আমরা জাতিকে কথা দিচ্ছি, হে প্রিয় জাতি, আপনাদের প্রয়োজনে আমাদের যেটুকু সামর্থ্য আছে সবটুকু উজাড় করে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি, কিন্তু জনগণের একটা সিঙ্গেল অধিকারকে বিসর্জন দিয়ে এটা হবে না। কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এ মাথা সমুন্নত থাকবে, সেটা দরকার হয় ফাঁসির তক্তায় যাব, আয়না করে যাব, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেখানে যাব। সবাই ভালো থাকবেন। এ দেশ আমাদের সবার, সবাই মিলে এই দেশের জন্য আমরা লড়ে যাব এবং বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা